মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ বাংলাদেশের তরুণ একজন আলেম, নির্যাতিত আলেম, কথা বল না, একজন আলেম দীর্ঘ বছর জেল খেটেছে। 20 সালের দিকে হয়তো কিছু কথা উনি বলেছিল। কথা বলতে যাইয়া তারেক রহমানের ছোট ভাই কোকো তাকে নিয়ে একটা কথা বলেছিল, সিলি বকটান। কথা বলতে বলতে কথা ভুল হয় কি হয় না? কথা কয় না? আমরা কি ফেরেশতা? আমরা মানুষ। একটা বক্তব্য ভুল নিয়ে গতকালকে দেখলাম এই যে ঈশ্বর দিতে তার পুষ্পদহ করা হয়েছে, পুষ্পের মধ্যে আগুন লাগাই দিয়েছে, তার ছবির মূর্তি বানাইছে, তার নামের মধ্যে জুতা দিয়া বাড়ি মারতেছে। কেন বলে সে ব্যঙ্গ করছে না, সে তো ক্ষমা চেয়েছে। প্রশাসনের কাছে গিয়ে বলেছে এটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। কেউ যদি ভুল করে ক্ষমা চায় আর কোনো কিছু আছে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা যদি পাপ করাবার পরে, ভুল করাবার পরে তওবা করে, আমি আল্লাহর সাথে সাথে পাহাড় পরিমাণ পাপ হলেও আমি আল্লাহ মাফ করে দেই। তোমরা আমার আল্লাহর চেয়ে বড় হয়ে গেছো। উনি ভুল করেছিল একটা বক্তা হিসাবে, কথা বলতে যাই স্লিপ অফ টাং, এটা নিয়ে তাকে মারো কাটো। আজকে আবার কুষ্টিয়ায় মহিলাদেরকে দিয়ে বাইর করছে ঝাড়ু মিছিল। চিন্তা করেন, এই ঝাড়ু মিছিল আলেমের বিরুদ্ধে আর আগেও একটি দল বাইর করেছিল, কথা কয় না? 17 বছর আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, আলেমদেরকে বিনা অপরাধে জেল খাটাইছে। তার প্রতিফলন ঘটছে, বান্দি দিল্লিতে পালিয়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ, যে যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার বলেন পতন ঘটাবেন কে? আরো জোরে বলেন কে? মুফতি আমির হামজা ক্ষমা চাওয়ার পরেও ঝাড়ু মিছিল করতেছেন, আবার হুমকি দিতেছেন তোকে মেরে ফেলবো। আজকে আমির হামজা কেঁদে ফেলছেন, বলছে আমাকে হাদির মতো মেরে ফেলতে পারে। আল্লাহু আকবার। আমরা তো এক হাদিকে হারিয়ে ফেলেছি, এখনো আমরা ক্ষত সারে নাই। হাদির অপরাধীদের বিচার এখনো হয় নাই। আমির হামজাকে হুমকি দিস তোকে মেরে ফেলবো। কেন তুমি কোকোর বিরুদ্ধে কথা বললা? ও ভাই জান, উনি তো ভুল স্বীকার করছে। তুমি কোকোর বিরুদ্ধে কথা বলার কারণে একজন আলেমকে মেরে ফেলবা। আমির হামজাও বলছে আমাকে যদি মেরে ফেলে তাওহীদি জনতা, এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ যেন কায়েম হয়ে যায়। উনি যে আসলে এমপি ভোট করবে, ইনসাফ যেন কায়েম হয়, কোরআনের শাসন যেন চলে। আর আমার 3টা মেয়ে, হামজা ভাইয়ের কয়টা মেয়ে? আমার 3টা মেয়ে। 3টা মেয়ের দায়িত্ব আপনারা নিবেন, 3টা মেয়েকে দেখবেন। আর ইনসাফ যেন এই কুষ্টিয়া আসনে কায়েম হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন কায়েম হয়। আমি মরে গেলে ওখান থেকে দেখবো আর হাসবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, তুমি প্রতিবাদ করো না। তোমার দলের নেতারে গালি দিছে, তোমার চান্দি গরম হয়। আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো না, তুমি ইহুদির দালাল। হামজারে বলবো তুমি একা না, লক্ষ কোটি হামজা তোমার সাথে আছে। এই জমিনে কোন আলেমকে আমরা বিউজুদ হতে দেব না, ঠিক না ভাই? ঠিক। তারেক রহমানকে বলবো, তারা ঝাড়ু মিছিল করতেছে, পুষ্পদাহ করতেছে, স্যান্ডেল দিয়ে পিটাইতেছে, জুতা দিয়ে মারতেছে, এদের বিচার করেন। আপনার মা আলেমকে ভালোবেসেছেন। যেদিন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি রায় হলো, ওই দিন 200-র মতো মানুষ শাহাদাত বরণ করেছেন। কথা বল না কে? কত মানুষ? 200-র মতো। বেগম জিয়া লন্ডন থেকে সরাসরি বলেছে, পার্টি অফিসে ঢুকে বলেছে এই মানুষগুলোকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এজন্য বেগম জিয়া যেদিন মারা গেল, এই বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম বাইতুল মুকাররমের মুর্শিদ আব্দুল মালিক তারা জানাজার নামাজের ইমামতি করলো। আল্লাহ বেগম জিয়াকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। তার খাটনি ধরলো তারেক রহমান, তার খাটনি ধরলো শায়েখ আহমদুল্লাহ, তার খাটনি ধরছে মিজানুর রহমান আজহারি, তার খাটনি ধরছে মামুনুল হক। তার চেয়ে দামি আর কে হতে পারে? বলেন। কত দামি লাশ, মানুষ কান্না। ইতিহাসের সেরা জানাজা হইল,
ঠিক না ভাই? ঠিক বলেন। আপনার মা আলেমকে ভালোবাসছে, আলেমরাও প্রতিদান দিয়েছে, তার জানাজায় গেছে, তার কবরে মাটি দিয়েছে। আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে নেয়, আপনার মা জান্নাতি, বেগম জিয়া জান্নাতি। ঠিক না ঠিক? আলেমদের সাথে যারা দুরাচরণ করে তাদের মরণ কুত্তার মতো হয়, শগুনের মতো হয়। ওর লাশটা জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন যারা আলেমকে ফাঁসিতে ঝুলাইছে, আলেমদেরকে জেলখানা রাখছে, তাদের দশা তো আমরা দেখলাম। কথা কয় না? অ্যাপোলো হসপিটালে পড়ে মরে আছে, লাশ পচে গেছে ফ্রিজে। মাঝে মাঝে কলকাতা থেকে আমাকে ফোন দেয়, হুজুর একটু আসেন, কিন্তু যাওয়া যায় না, ভিসার প্রবলেম। ও নবীর উম্মত, আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন ক্ষমতার মালিক কে? আমির হামজাকে বলবো আপনি ক্ষমা চেয়েছেন, আলহামদুলিল্লাহ, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। টুপিওয়ালারা মরে নাই। যেদিন একটা টুপিওয়ালা থাকবে না, সেদিন আপনি চিন্তিত হবেন। যতদিনে জমিন থাকবে, আসমান থাকবে, টুপিওয়ালা থাকবে, আল্লাহর কোরআন থাকবে, ইসলাম থাকবে। ইসলাম ও কোরআনকে কেউ বিদায় করতে পারবে না। ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কারা কারা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা চাও? দুহাত তুলে দেখাও মুসলমানরা। ভাইরা আমার, আল্লাহ এই জন্য বলেন কিয়ামতের ময়দানে জিনার মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। জিনও কয় শ্রেণীর? 3 শ্রেণীর। জিনও 3 শ্রেণীর, মানুষও 3 শ্রেণীর। 1 নম্বরে যারা অন্যায় দেখার পরেও না দেখার ভান করে। এটা ন্যায়, ন্যায়ের পথে আমারে থাকা লাগবে, থাকে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কুকুর ভালো, ভেড়া বকরি আপনার চেয়ে ভালো। যদি আল্লাহর বিধানকে আপনি ভুরি আঙ্গুল দেখান। ও মুসলমান, আল্লাহ বলে লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা বুঝিয়াও না বুঝার ভান করে। ইসলাম আমার আপন, ইসলাম আমার জীবন ব্যবস্থা, আল্লাহ আমার রব, নবী আমার সব, কোরআন আমার সংবিধান। এরপরে কোরআন যারা বলে, কোরআন যে পার্লামেন্টে কি করবে। আর আজকে যদি কোরআন কায়েম হয়ে যায়, ইসলামের রাজপথ কায়েম হয়ে যায়, তারেক রহমান ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। যদি বলে না আগামীকাল থেকে ফজরের নামাজ যদি কি ইচ্ছা করে ছেড়ে দেয়, 10,000 টাকা জরিমানা, 6 মাস জেল। সব বেনামাজিগুলো আগামীকাল মুয়াজ্জিন হয়ে যাবে। ঠিক না? বলেন কোরআনের শাসনের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তুমি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা হিসাবে কবুল করো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে যারা শোনার পরেও না শোনার ভান করে, আলেমকে গালি দেয়, রাজাকার বলে গালি দিচ্ছে, উনি মজা নিচ্ছে, গালি দিচ্ছে। হুজুর তো আমার দলের না। তুমি আজকে দল ভাগ করতেছো। আলেম হলো নবী, নায়েবে নবী, ওলামা ইকরাম নবীর ওয়ারিস। আলেমরে গালি দেওয়া মানে নবীরে গালি দেওয়া। তুমি যদি বাধা দিতা, এর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতি বানাই দিতে পারত। فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ইসলাম কোরআন কে আঁকড়ায়া ধরবে, আলেম ওলামা আমার নবীকে ভালোবাসবে, তারা হলো মুহসিন, তারা জান্নাতি। আল্লাহ বলে এই জান্নাতীরা একবার জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ ওদের আর কখনো বাহির করে দেব না।
আল্লাহর দল ইসলাম করো, জান্নাতি হয়ে যাইবা। দুনিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, তবে মাঝে মাঝে জুতার বাড়ি খাইয়া ভারতেও পালা লাগতে পারে। কথা বল না কেন? আর আল্লাহর দল ইসলাম করতে যাইয়া যদি জীবন দাও, তুমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। ক্ষমতার এখন অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার জন্য পাগল সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া, সুন্নাহ দিয়া। আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি, আল্লাহ বলে আমিও তাদের উপর খুশি। এখন আমরা পড়ে আছি বিএনপি নিয়া, আমরা পড়ে আছি আওয়ামী লীগ নিয়া। না না, এরা সবাই দুনিয়াবাদার ধান্দাবাজ। আসল আমরা গোলাম হলো আল্লাহর। আগামীর বাংলা গর্ব ইসলাম দিয়া, কোরআন দিয়া। কারা কারা আজি আছো আর একবার হাত তুলে দেখাও। নারে তাকবীর! ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিস শয়তান। বন্ধুরে, ভোটের পর হয় ইবলিস শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল। নাই রে জাতির পরিত্রাণ, ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। কি ঘুমায় গেছেন নাকি? ঠিক না বললে সঙ্গীত হবে না। ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে, মদের বোতল হাতে নিয়ে আসে আরো অনেক প্রমাণ। বন্ধুরে, আসে আরো অনেক প্রমাণ। ক্ষমতার চেয়ার পাইয়া, ক্ষমতার জাল পাতিয়া, ক্ষমতার চেয়ার টান। ভালো করে টেনে দিও ওদের দুটি কান।